এটা টানটা একটু নর্থ দূরে যায়। খালি আমাদের এলাকায় চেঞ্জের মধ্যে চেঞ্জ হচ্ছে, মানুষ বাড়ছে। আমরা এখন ব্রেক নিয়েছি, তো একটু রেস্ট নিব, মানে 10-15 মিনিট হয়তো এদিক সেদিক একটু ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে আমরা আবার যাব। তো আজকে তো আমাদের ওয়াশিংটনে যাওয়ার দিন। কোথায় এসেছি দেখো, আমাদের হালকা কিছু খাবার কিনতে হবে। এখানে অনেক ধরনের চিপস ছিল, তো কোন চিপসটা খেলে ভালো লাগবে সেটা বুঝে উঠতে পারতেছিলাম না, কারণ এই দেশের খাবারের সম্পর্কে এখনও আমার আইডিয়া হয়নি তেমন একটা। তো যার কারণে একটু বুঝে শুনে কিনতে হচ্ছে। আর এই দেশে আসলে খাবার কিনতে গেলে বা যে কোনো চিপস বা যে কোনো ধরনের খাবার কেনার আগে অবশ্যই আমাদের একটু চেক আপ করে নিতে হয় যে এটা কি হালাল না হারাম, কারণ এদেশে সব ধরনের খাবারই পাওয়া যায়, তো একটু কেয়ারফুলি কিনতে হয়। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন চিপসটা নেওয়া যায় এবং কোনটা আমাদের জন্য ভালো হবে, কোন খাবারটা হালাল, সেগুলো সব কিছুই আর কি খুঁজে খুঁজে দেখছিলাম। আমার এখানে কয়েকটা চিপস খুব ভালো লাগছিল, মানে প্যাকেটগুলো ভালো লাগছিল, কিন্তু ভিতরে খাবারটা কেমন হবে সেটা তো জানি না। আর এখানে দেখলাম যে অনেক কিছু আছে, শুধু চিপস না, এখানে ক্যান্ডি ট্যান্ডি এটা সেটা অনেক কিছুই ছিল। আমি একটু ঘুরছিলাম, ভিডিও করছিলাম তোমাদের জন্য। আর উজ্জ্বল ভাইয়ারা তাদের মতো করে ঘুরছিল, অসীমের মতো ঘুরতেছিল, আসলে যে যার মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। এখানে অনেক সানগ্লাস ছিল, আমার মনে হয় এগুলো বেশ ভালোই সেল হয়, কারণ যখন অনেকে এরকম গাড়ি থামিয়ে একটু ব্রেক নেয়, তখন যাদের প্রয়োজন তারা এরকম কিনতে পারে। অনেক সময় দেখা যায় সস্তায় অনেকে খুঁজে, তো সেইগুলোও বেশ ভালোই। এখানে ক্যান্ডিগুলো বেশ ভালো ছিল। আমি সেটাই বলছিলাম অসীমকে যে এইসব ক্যান্ডি আপুরা কত নিয়ে যেত। আর এখানে কোকাকোলা ছিল, আরও অনেক কিছুই ছিল, অনেক খাবার ছিল। আসলে আইসক্রিমের প্রতি একটু দুর্বল ছিলাম আমি, মানে ওই সময়টাতে আমার মনে হচ্ছিল যে আইসক্রিমটা খেলে বেশ ভালোই লাগবে। তো আমি একটু আইসক্রিম খুঁজতেছিলাম যে যদি ভালো আইসক্রিম পেয়ে যাই তাহলে খাবো। আর বলতে না বলতেই দেখলাম আইসক্রিমের এই জায়গাটা, কিন্তু আমার তেমন একটা পছন্দ হয় নাই, যার কারণে আমি কিনি নাই। মানে অনেক ধরনের আইসক্রিম ছিল, কিন্তু আমার জানি না কেন আমি যেরকম চাচ্ছিলাম ওইরকম পাচ্ছিলাম না, তো তারপর আর আইসক্রিমটা কেনা হয় নাই। তারপর আমরা টুকিটাকি চিপস টিপস এটা সেটা কিনে আমরা বের হয়ে গেলাম। আর বাইরের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। যখন গাড়িতে বসলাম, শুরু করে দিলাম খাওয়া দাওয়া, কারণ ওই যে যেটা বলছিলাম যে আমাদের পছন্দের মতো কোনো একটা খাবার পেলে কিনে ফেলবো। তো আমি পটেটো চিপসটা কিনেছিলাম। পটেটো চিপসটা আমার এত ভালো লেগেছে, এত মজার ছিল চিপসটা, খুবই মজার ছিল। আর অসীম তো ক্যান্ডি নিয়ে এসেছে।
আমি যেদিন নামছি না সেদিন তো তার জামাই আদর করছে আমার। আচ্ছা ওই যে মনুমেন্ট দেখছেন? হ্যাঁ ওইটা তো বিখ্যাত, যুক্তরাষ্ট্রের স্মৃতিসৌধ। হ্যাঁ ওইটা তো স্তম্ভ বিখ্যাত একটাই বিখ্যাত একটা জিনিস। এটা তো অনেক উঁচা ভাই। হ্যাঁ এটা বিশাল, এটার পাদদেশে যাবেন আপনারা। হ্যাঁ তা এই যে এগুলি মেমোরিয়াল, এই যে গম্বুজের মতো দেখেন না, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্টের কবর এখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিভিন্ন প্রেসিডেন্টের কবর। আরো সামনে থেকে আরো আসবে স্পষ্ট। এগুলো বহু প্রাচীন সরকারি ভবন এগুলো। হ্যাঁ দেখি বুঝতে যাচ্ছে অনেক পুরনো বিল্ডিং। শর্মা ওই যে দেখতেছিল চোখটা একটা, ওটা কিন্তু বিশাল বড় জিনিস। ওটা কিন্তু এখান থেকে দেখে কিছু বুঝতে পারছি না, এটা অনেক দূরে এবং অনেক বড় একটা জিনিস। কি অ্যাপার্টমেন্ট হয়েছে রে বাবা, এইরকম একটা অ্যাপার্টমেন্ট আমার জীবনে হইল না। হইব না ভাই, আমার লাগবে আর হবে না কিছু। আপনার মনের ভিতরে চাইছেন না, টোকা যখন দেয় ওই বই। এই যে পেন্টাগন, এই যে ওগুলো আমেরিকান পেন্টাগন, এগুলো সচিবালয়, এটা সংসদ ভবন, ওইটা সংসদ ভবন। হ্যাঁ পেন্টাগন মনে আরো সামনে। এই যে আজকে যে ইন্টারনেট ইউজ করতেছ না শর্মা, এই যে এখন যে ইন্টারনেট ইউজ করতেছ না, এই ইন্টারনেটটা এই যে আমেরিকান পেন্টাগনে তাদের সামরিক কাজের জন্য শুধু ব্যবহার করা হইতো। দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে এক্সপ্লোর হয়েছে। ওইটা সংসদ, এইটা মনে হয় পেন্টাগন, এই ভবনটা। আচ্ছা ওই যে হেভি ভবনটা, খুব হেভি ভবনটা, সামরিক ভবন তো। আর ওইটা সংসদ ভবন, ওই যে ওই পাশেটা পার্লামেন্ট। ওকে ভাই, এটা জানেন তো না কি আমেরিকার পেন্টাগন থেকে কিন্তু ইন্টারনেটের আবির্ভাব। আমি আবার মার্কেটিং এর জব করার কারণে এটা আবার শিখছি। আমি ওই দিকে একটা অনলাইনের একটা প্রোডাক্ট বিক্রি করতাম আর কি। আচ্ছা আপনার ইন্টারেক্টিভ এডুকেশনের উপরে একটা সিডি বিক্রি করতাম। আচ্ছা মানে উইন্ডোজ শিখবে, আচ্ছা, কিন্তু ইন্টারেক্টিভ ওয়েতে, মানে পিসিতে সিডি চালায় দিবে, সে একা একাই শিখতে পারবে। তাই নাকি? হ্যাঁ 2003-04 দিকে এটা মার্কেটিং করছি আমি। কোম্পানি ছিল আপনার দুবাইয়ের একটা কোম্পানি। আচ্ছা আর ফাউন্ডার যারা ছিল তারা ছিল ম্যাক্সিমাম হচ্ছে আমেরিকা, কিন্তু পাকিস্তান। আপনার 2004 সালে যখন ওই যে বম্বিং হইলো, মানে ফুটলো না একটা 2004-এ। হ্যাঁ 2004। তখন ওই মানুষের যখন আমরা বিক্রি করতাম তখন বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতাম। এই ইনফরমেশনের মধ্যে এটা একটা ছিল যে ইন্টারনেট কোত্থেকে আসছে, ইন্টারনেট কেন ব্যবহার করবা, কম্পিউটার কেন চালাইবা, কম্পিউটার কেন চালাইবা, কম্পিউটার কেন জরুরি দরকার, মানুষ কম্পিউটারের উপর নির্ভরশীলতা খুঁজে পাইতেছে কেন। ওয়াশিংটন যেখানে ঢোকা না, ওই ঢোকানোর ওইখানে কাছাকাছিতেই ওই মুখেই ম্যারিয়ট হোটেলে তোমার দুলাভাই। বিশেষ একটা জায়গা, ওইটা দেখি একটু সময়, এটা দেখি। বোনের বাসায় চলে আসছি। বোনের বাসায় আসার পর যেসব খাবার আছে সেসব খাবার তোমাদের আগে একটু দেখাই। এটা কি? এটা কি?
হ্যাঁ তারপরে এটা আছে মাছ, হ্যাঁ তারপরে আমি জানি রুই মাছ, হ্যাঁ টুনা কাবাব, পুরে নাকি তোমরা দেখো, হ্যাঁ টুনা কাবাব, টুনা কাবাব, তারপরে পোলাও, পোলাও, তারপরে বিফ গরু, হ্যাঁ লেবু আছে এখানে, এটা হচ্ছে জিব্বা, গরুর জিব্বা, গরুর জিব্বা, আর ওই পাশে হচ্ছে শিং, ওকে মানে ইয়া কি জানে চিংড়ি মাছ, চিংড়ি মাছ। ওকে আইমা, আর ওখানে আছে তাসু। খাবার নিয়ে বসে থেকো না, ও ও ওই পাশে তুমি দাও, আমি এই পাশে দিই। কি দিমো তুমি ওই পাশে পোলাও বাড়ো। অসীম একটু নিয়ে নাও, বাই বই না আমরা সব সবাই বাইরে হ্যাঁ ফ্যামিলি মেম্বার হয়ে গেছে না। সালাদ উজ্জ্বল ভাই ওর পাশে ওদের বাসা। ওর ছোট বোন আমার সুরমার বান্ধবী, একই সাথে একই ক্লাসে পড়ছে। ওয়েলকাম টু ভার্জিনিয়া। এই এইটা কি, এইটা কি, এটা পায়েস, পুডিং। ও সুন্দর হয়েছে দেখি। সবাই মিলে একসাথে কাটবো কেক। মিষ্টি জাতীয় তো উজ্জ্বল ভাইয়ের জন্য খুব কঠিন খাবার। বুঝি ফল একটা সাথে না কেকটা খেতে ফল দাও। দিতে আর তো উজ্জ্বল ভাই আমি একটু ওখানে ফল। দরকার পড়লে তখন তো সো আমাদের এখন সময় নাই, এই জন্য আমরা ভালো মতো করতেছি না। ওকে আমরা ফাস্ট করতেছি। ডালিম অনেক খায়। দেখছেন মানে আমি মিষ্টি কম খাই দেখে আমার সব মিষ্টি কম, লবণ কম খাইলে আমার তরকারি সব লবণ কম। হইলো মিষ্টি হইছে এই ভরে যায় হ্যাঁ এত বক্স বানিয়ে রাখি যে আমার খুব ছোট ছোট বক্স একটা ঘুমাই না অনেক ফুটি একটা বাই করছি কোন রকম, এটা তো জায়গা হবে তো কোন রকম বাই হইছে। এখন এটা ভালোটা হইছে কিনা খারাপটা নয়। এই পাশে ছিল। হ্যাঁ আচ্ছা মাথায় ঠান্ডা লাগতেছে না, আমার কি ইনি বলো। ছিল নেবে। ফার্মেসি সবজি বানায় বলে ফেলে সবজির দাম আপনি 2000 টাকা লাগে যাবে। আপনি যদি Uma's like your child. আচ্ছা ভালো থেকে ওকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ আসার জন্য, থ্যাংক ইউ। ভালো থেকে এরপরে এবার সবাই মিলা ইনশাআল্লাহ। হ্যাঁ আগে পরে কিন্তু আমি আগে বলছি উজ্জ্বল ভাই, আমার বাসায় আগে, তারপর ওর বাসায়। Selfie. Selfie. পরে যে দেখবো সব খুঁজে খুঁজে বাই করে দেখবো। এই তাছাড়া আমি বাই দাও। হ্যাঁ আসসালামু আলাইকুম। খোদা হাফেজ, সাবধানে যান ভাই। আমরা আপনি পৌঁছায় একটা ফোন দেন অসীম রে। আচ্ছা হ্যাঁ ভাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।